পাপা, আমার এখান থেকে টাকা লাগবে অর্ধেক। অর্ধেক টাকা লাগবে? এই এত টাকা দিয়ে কি করবা? তোমাকে বলেছিলাম না আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাই, তাই ওখানকার স্টুডেন্টদের এখান থেকে টাকা দিব। এই নাও, এটা নিয়ে যাও। এটা দিয়ে কিচ্ছু হবে না, এই বস্তার অর্ধেক টাকা লাগবে। পাগল হয়েছে নাকি মেয়ে? এই মা, তুই কিন্তু এখন ওই বাচ্চা না, বড় হয়েছিস, একটু বুদ্ধি রাখ। হ্যাঁ, তোর অর্ধেক টাকা লাগবে, এত টাকা লাগবে কেন? ভাইয়া, মেয়েরা কিন্তু একদম কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তা তুই কি করিস ভাই? টাকা দিবা কিনা বলো, না হলে কিন্তু আমি এখন গুলি করে দিব আমার মাথায়। আমি এনি হাউ ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হইতে চাই। তো মাথা নষ্ট নাকি? কি বলিস তুই এগুলা? তুমি আমাকে টাকা দিবা কি না? আমি টাকা দিয়ে ভোট কিনতে চাই। এই, ভোট কিনতে টাকা লাগে? কেন তুমি টাকা দিয়ে ভোট কিনে এমপি হও নাই? হ্যাঁ, তুমি যদি এমপি হইতে পারো তাহলে আমি কেন ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে পারবো না? আমি যদি এই নির্বাচনে হারি তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না, তখন আমি এমনিই সুইসাইড করব। তুমি টাকা দিবা না, আমি নিজেকে গুলি করে দিব। দাঁড়া। এই মানুষ, 10 টাকা দে। আরো 2টা দে, আরো দে। আরো এই পিস্তলটা ওর হাতে গেল কেমনে? এই পিস্তল কার? মামা, আমি অনেকগুলো টাকা পাইছি। তুই কেন টাকা কুড়িয়েছিস? তোকে লজ্জা শরম নাই? যা টাকা ফেরত দে। আর এই জায়গায় লজ্জার কি আছে বুঝলাম না কাহিনী। আমার টাকার দরকার ছিল, আমি নিছি, শেষ। আমারও কিছু টাকার দরকার ছিল, মা তো বাসা থেকে টাকাই দেয় না। তাহলে টাকা কুড়াসনি কেন? এই যে আমিও কুড়িয়েছি। ইস, মিস হয়ে গেল রে, আমাকে কিছু দে না। তোকে দিব কেন? এই তোদের মতলবটা কি? হ্যাঁ, তোর টাকা করেছিস কেন? তোরা কি আবার ওকে ভোট দিবি নাকি? আরে টাকা নেওয়ার কাজ নিছি, ভোট দেওয়ার সময়টা ভোট দেওয়ার সময় দেওয়া যাবে, বুঝছ না? টাকার সাথে ভোট দেওয়ার সম্পর্ক নাই। আচ্ছা, তুই যা টাকা ফেরত দে। আচ্ছা, ওরা যে এরকম টাকা দিয়ে দিয়ে ভোট কিনতেছে সেটা প্রিন্সিপালকে জানানো উচিত না? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই টাকা পেয়েছো? আমি পাইনি। সমস্যা নেই, যারা পাওনি তাদেরকে আবার দিব। কে কে টাকা পাও নাই? টাকাটা ওকে দিয়ে দাও। রূপ, ধরো। রূপ, আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা কি ভাবছো আমি ভোট কিনছি? না, আমি ভোট কিনছি না। আমার এত টাকা, আমার পরিবারের টাকার এত গরম যে আমরা টাকার তোষকে ঘুমাই। তাই চিন্তা করলাম তোমাদেরকে কিছু টাকা উপহার দিই। এই যে ধরো, যাদের টাকার সমস্যা আছে, যাদের পরিবারে চলতে সমস্যা হয়, তাদেরকে গিফট দেওয়াটা তো খারাপ না, তাই না? সো আমি তোমাদের গিফট দিচ্ছি, কোনো অন্যায় করছি না বা ভোট কিনছি না। কারা যেন বলেছিল স্যারকে বিচার দিবা? যাও, স্যারকে যে বিচার দাও। যেহেতু ভোট কিনছি না, বিচারে আমার কিচ্ছু হবে না। ও বাই দ্য ওয়ে, আমি এখনো ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরি হতে পারি নাই, তবে চিন্তা করো, আমি যদি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে পারি তাহলে তোমরা কি কি সুযোগ সুবিধা পাবে। তোমাদের টাকার কোনো সমস্যা থাকবে না, পরীক্ষার আগের রাতে সবাই প্রশ্ন পেয়ে যাবে। আর আমি শুনেছি এই স্কুলের টিচাররা নাকি স্টুডেন্টদের গায়ে হাত তোলে,
তোমরা কি জানো ছাত্রদের গায়ে হাত তোলা নিষেধ? আমি যদি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে পারি, কোনো টিচার কোনো স্টুডেন্টের গায়ে হাত তুলতে পারবে না। আমি এই নিয়ম করে দিব। আর আরেকটা সুখবর হচ্ছে, আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে ক্লাসে ঠিক সেই প্রশ্নগুলোর উত্তরই পড়ানো হবে। একটা এক্সট্রা পড়ানো যাবে না। আমরা এক্সট্রা পড়া কেন পড়বো? কোনো লাভ আছে? আমি কি ঠিক বলেছি? ভেরি গুড। সো কালকে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া নির্বাচন হবে ভোটের মাধ্যমে, তাই তোমাদের ভোটটা আমার প্রয়োজন। তোমরা যদি আমাকে ভোট দাও আর আমি যদি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া নির্বাচন হই, তোমাদের লাইফ আমি বিন্দাস করে দিব। সুতরাং সিদ্ধান্ত তোমাদের, তোমরা কাকে ভোট দিবে। আমি কিন্তু অলরেডি মিরাজের থেকে নাম্বারে এগিয়ে আছি, তাই সিদ্ধান্ত না, তোমাকেই ভোট দেব। ভেরি গুড।